আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে বিফের একটু অন্যরকম একটা রেসিপি শেয়ার করব। এখানে আমি 1 কেজির মতো গরু মাংস নিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দেব কিছুটা পেঁয়াজ স্লাইস করা, এরপর দিয়ে দেব 1 টেবিল চামচ রসুন কুচি, 1 টেবিল চামচ লবণ, 1 টেবিল চামচ ভাজা মশলা গুঁড়া এবং বাটা মশলার একটা মিশ্রণ আমি তৈরি করে নিয়েছি, সেটা দিয়ে দেব। এরপরে আমি দিয়ে দেব হাফ কাপের মতো সয়াবিন তেল, 1 টেবিল চামচ সয়া সস এবং 4-5টা তেজপাতা। সব কিছু দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নেব। মাখানো হয়ে গেছে, আমি এখন এই প্যান চুলায় বসিয়ে দেব এবং ঢাকনা দিয়ে ঢেকে দেব। 20 থেকে 30 মিনিট পর দেখব যে মাংসটা প্রায় সিদ্ধ হয়ে এসেছে। যেহেতু গরুর মাংস সিদ্ধ হতে একটু বেশি সময় লাগে, এই জন্য আমি এটা আরও কিছুক্ষণের জন্য ঢেকে দেব। মাংসটা একদম সিদ্ধ হয়ে গেছে, এখন আমি এটা চুলা থেকে নামিয়ে ফেলব। এবার চুলায় অন্য একটি প্যান বসিয়ে এর মধ্যে আমি কিছুটা সয়াবিন তেল দিয়ে দেব। এর মধ্যে আমি দিয়ে দেব একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটা যতক্ষণ বাদামি না হবে ততক্ষণ ভাজতে থাকবো। এর মধ্যে দিয়ে দেব সামান্য জিরা, এরপর মাংসটা ঢেলে দেব, দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব। এখন আমি মাংসটা আরও কিছুক্ষণ খুব ভালোভাবে কষাতে থাকবো। মাংসে আমি যে ভাজা মশলা গুঁড়াটা দিয়েছি, সেই মশলা গুঁড়াটা আমি তৈরি করেছি গোলমরিচ, লবঙ্গ, দারুচিনি, এলাচ, জয়ফল, জয়ত্রী, জিরা এবং ধনিয়া দিয়ে। আমি কিছুটা মশলা রেখেছিলাম, সেটা আমি মাংসের শেষে দিয়ে দেব এবং তার উপরে কিছুটা বেরেস্তা ছড়িয়ে দেব। মাংস একদম রেডি, এখন আমি এটা সার্ভ করব। দেখুন, খুব সহজে তৈরি হয়ে গেল খুব মজাদার বিফ গ্রেভি ভুনা। আমার আজকের এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে এটা অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন এবং আমার চ্যানেলটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।